সংসারে যদি একটা চাকরিজীবী থাকে বা একটা আয় রোজগারের লোক থাকে, মাস শেষে সবাই চেষ্টা করে যে মাস শেষে আমার এই স্বপ্ন জিনিসটা আমি কিনে নিব বা এটা করব ওটা করবো, আব্বুর কাছ থেকে কি বাপের কাছ ভাইয়ের কাছ থেকে চেয়ে নিব। আসলে দেখেন সারা মাস কিভাবে আমার এই যে কোম্পানির একটা অফিসার কি রোদ্রুর ভিতরে তার চাকরি বাঁচানোর জন্য বা ইনকামের সোর্সের জন্য এত পরিশ্রম করতেছে, কিন্তু দেখেন মাস শেষে যখন বেতন তুলবে দেখবেন তিনি পকেট খরচে টাকা রাখতে পারছে না। এই অবস্থায় কি কি অবস্থায় আছেন আপনারা? আপনাদের অঞ্চলে এই অবস্থা আছে কিনা অফিসার আপনি একটু বলেন। আসলে আমরা যারা চাকরি করছি আমাদের সকলে চিন্তা করা লাগে, কারণ পরিবারে যদি 10টা মানুষ থাকে, একটা ফ্যামিলিতে একজন যদি চাকরিজীবী থাকে, তার কাঁধে যদি সংসারের চাপটা থাকে, তাকে অনেক কিছুই সহ্য করার পরেও এই সংসারের জন্যই তাকে এগিয়ে যেতে হয়, তাকে পরিশ্রম করতে হয়। তারই ধারাবাহিকতায় আমি একজন সাধারণ একটা কর্মজীবী মানুষ, আমি একটা কোম্পানিতে জব করছি। সেই কোম্পানির প্রোডাক্ট ডেভেলপ করার জন্য আজকে আমি এই রৌদ্রের ভিতরেই আজকে এই কচুর খেতে আসছি। আমাদের যশোরের ঐতিহ্যবাহী যে একটা লতিরাজ কচুর নাম শুনেছেন আপনারা হয়তো, আমি সেই লতিরাজ কচুর একটা খেতেই এখন দাঁড়িয়ে আছি। যে এখন বর্তমান যে এর অবস্থানটা কি, লতির অবস্থা কি, কোনো সমস্যা আছে কিনা, আমি কৃষক ভাইয়ের ডাকে এখানে সাড়া দিয়ে এখানেই আসছি। তো ধন্যবাদ, আপনারা আমাদের সাথে থাকবেন, আরো ভালো কিছু আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।